আর লজ্জা স্থানের হেফাজত করেন। জেনাতে লিপ্ত হবেন না ভাই। যারা জেনা করবে, জেনাখোর লোক জিন্দাগিতে ভালো হবে না। ও জেনা যারা করবে ওই লোকটার পরনে ভালো কাপড় থাকবে না। যারা জেনা করবে এমন অসুখ হবে যে বংশের মধ্যে মানে ওই অসুখ নাই, ওই অসুখটা হবে। যারা জেনা করবে চালে খের থাকবে না। যারা জেনা করবে জেনাখোর লোকের পাকিটে টাকা থাকবে না, দারুখোর লোকের পাকিটে টাকা থাকবে না। যারা জেনা করবে জিন্দেগিতে গ্রামের মোড়ল হতে পারবে না। জেনাখোর লোক জিন্দেগিতে গ্রামের সর্দার হতে পারবে না। জেনাখোর লোক মেম্বার হতে পারবে না। জেনাখোর লোক ভালো নেতা হতে পারবে না ভাই। দেখেন যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম এত মৌকা পেয়ে, এত সুযোগ পেয়ে নির্জন নিরাবিলিতে ঘরের মধ্যে একাই জুলেখা, একাই ইউসুফ আলাইহিস সালাম, জুলেখা উলঙ্গ অবস্থাতে আছে। ঘরের মধ্যে চিৎকার করে বললে পৃথিবীর কোনো মানুষ শুনতে পাবে না, বাইরে আওয়াজ যাবে না, এমন সিস্টেমে ঘর করা হয়েছে। তবে ইউসুফ আলাইহিস সালাম জেনাতে লিপ্ত হলো না, ওখান থেকে পালিয়ে গেল। জেনার ভয়ে পালিয়ে গেল। জেনার ভয়ে আল্লাহর কাছে দোয়া করলে ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ আমাকে জেলখানায় যদি যেতে হয়, জেলে পোস্ত হয় তবে ভালো, কিন্তু আল্লাহ তুমি আমাকে জেনা থেকে বাঁচাও, আল্লাহ জুলেখার খাপ্পা থেকে আমাকে বাঁচাও। দেখেন আল্লাহর কারিশমা, আল্লাহর কত বড় কারিশমা। আল্লাহ পাক ওকে জেল 7 বছর জেল খাটিয়ে নিয়ে যায় মিশরের বাদশা বানিয়ে দিলে রে ভাই, মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। তো দেখেন ভাই আমার, জেনাতে লিপ্ত হবেন না, জেনা থেকে বেঁচে থাকেন। জেনার কাছেও যাবেন না, আমার ধারের কাছেও যাবেন না। তো এই জেনা থেকে 1 নাম্বার জেনা থেকে বাঁচেন, 2 নাম্বার মুখের হেফাজত করেন। আল্লাহ বলছেন তোমার জান্নাতের যাবেন আমি হয়ে গেলাম, জান্নাতে যাবেন। তো কথা হচ্ছে ভাই, সব সময় আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, সকাল বিকাল আল্লাহকে ডাকেন, সকাল সন্ধ্যা বেশি বেশি করে ডাকেন। ফজরের নামাজ পড়া হলো, আপনি নামাজ পড়ে এদিক ওদিক ছ্যাকবাক করে তাকাবেন না, কারোর সাথে কথাও বলবেন না। সালাম ফিরা হলো, চুপচাপ বসে যান, আর একবারে মনে মনে গুনগুন গুনগুন করে আপনি তাসবিহ পড়তে লাগেন। কি তাসবিহ পড়েন? আপনি মনে মনে বলতে লাগলেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার বলেন। যদি আপনি দিনের মধ্যে মারা যান, জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার এই বান্দাটাকে আমার নিকটবর্তী করিও না, আমার পেটে প্রবেশ করে না, আমার ভেতরে প্রবেশ করে না, আল্লাহ আমার কাছ থেকে দূরে রাখো। জাহান্নাম দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে আমার নিকটবর্তী করিও না আল্লাহ। আর যখন বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, জান্নাত যদি 3 বার বলে দোয়াটা রে ভাই, জান্নাত আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে তাড়াতাড়ি আমার ভিতরে প্রবেশ করাও, আল্লাহ তোমার বান্দাকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো, আল্লাহ আমার ভিতরে প্রবেশ করাও। জান্নাত বলবে আমার ভিতরে নিয়ে এসো, জাহান্নাম বলবে আমার কাছে আনিও না। কত নেকি রে ভাই, যদি মরে যান দিনের মধ্যে, ফজরের টাইমে পড়ার পরে মাগরিবের আগে আগে যদি মারা যান, তাহলে আপনি খাস জান্নাতে, আপনার কোনো চিন্তা থাকবে না। তাহলে সালাম ফিরা পিছন দিকে ঘুরে দেখবেন একটা লোক সব উড়ে গেছে। জুমার নামাজের দিন জুমার মসজিদে দেখবেন আসসালাম পাশে সব উড়ে আলো, ভর ভর উড়ে আলো। এই রোজা রমজান মাসে মগরবের টাইমে দেখবেন যে আইলো, তখন উড়ে উপরে ঝড় চলে এলো, কোনটা থেকে মসজিদের জায়গা পায়। মগরবের নামাজ পড়া সালাম ফিরে দেখেন একটা লোক নয়, পিচকার কাতারের লোকটা আগা দিকে কয়টা লোক আছে সব উড়ে গেছে, বুঝতে পারছেন? এই যে লোককে দেখে নামাজ পড়তে যাচ্ছে, ও আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, আল্লাহর ভয়ে আল্লাহকে স্মরণ করতে যায় না, আল্লাহর জিকির করে না, ও খালি লোককে দেখে যে দেখ সারাদিন রোজা রেখেছি, এখন নামাজটা পড়ে নিলাম এন্ডা করে, দেখো, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই, আল্লাহকে মন থেকে ডাকেন, দিল থেকে ডাকেন, স্মরণ করেন। তো দোয়াগুলো তাসবিহগুলো আপনি পড়েন, আল্লাহকে স্মরণ করেন, বসে বসে পড়েন। বাইরে আমার বন্ধুরা আমার, আর আপনি কি করবেন? যদি আপনি ওই 3 বার বলে দিলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, তারপরে যদি আপনি একবার পড়ে দেন, সূরা রুমের মধ্যে 2টা আয়াতে একটা দোয়া আছে, 17-18 নম্বর আয়াত সূরা রুম, ফাসুবহানাল্লাহি হিনা। তো
তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াসিয়া ওয়া হিনা তুজহিরুন। যদি দোয়াটা পড়লেন সারাটা দিন ভাইরে আমার, সারা দিন ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এবং মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত একটা লোক যদি সারা রাত্রি মসজিদে তপস্যা করে, আল্লাহ আল্লাহ করে, সারা রাত যদি ইবাদত করে, তপস্যা করে, ও জানে কি পাবে। যে লোকটা এই দোয়াটা পড়ে নিয়ে রাত্রিবেলা ঘুমিয়ে যাবে ভাই, ওই লোকটা রাত্রিবেলা ঘুমিয়ে গেল, লাখ ডেকে ডেকে ঘুমাবে, কিন্তু ওই লোকটা সারা রাত তপস্যা করে জানে কি পাবে, ও অতটা নাকি আল্লাহ পাক ওই লোকটার আমল নামাতে লিখে দেবে রে ভাই। জোরসে বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়াগুলো পড়তে হবে, তাসবিহগুলো পড়তে হবে। আর আপনারা দোয়া নাই, তাসবিহ নাই, কিছু নাই, খালি গেলেন মসজিদে, নামাজ পড়ালেন, উড়ে গেলেন। কেউ নামাজ পড়ে সালাম ফিরে দিলে, সালাম ফিরে দিয়ে তখন কি করলে, গল্প শুরু করে দিলে, নামাজ পড়া হয় না, আর ই আজান দিতে জানে না, ও সিদ্ধা দিতে জানে না, ও এরকম ভালো করে নামাজ পড়ে, সালাম ফিরল তাসবিহ করে এরকম করছে। এক খাপা নামাজ পড়তে গেছে, জীবনে নামাজ পড়েনি, তোকে কয়েছে যে নামাজ পড়তেই যাবে, তো কিছু নামাজ পড়তে জানি না ভাই, কী করো, কই যা রে বোকা, তুই নামাজ পড়বি তো আমি যেরকম করবো ওরকম করি, পাঞ্জরে খাড়ো হবি, আর আমি যেরকম করবো ওরকম করবি তুই। বলছে ঠিক আছে। এই লোকটার পাঞ্জরে যা নামাজে খাড়িয়ে গেছে, নামাজে খাড়িয়ে যা নামাজ শুরু করেছে, তখন ওকে খুঁকি লেগেছে, এমনি যখন খুঁই খেয়েছে তখন উয়েন করছে, তখন ইসি ওকে কয়েছে, একটু ইশারা মেরেছে, বোকা তুই কেন খুঁকছিস, তখন ওকে কাহিনার হোঁড়া দেয়, যে তুই কেন হাঁকে কাহিনার হোঁড়া আমার শেষ পার খেলছে, এরকম ই করতে হয় মনে হয়, কাহিনার হোঁড়া মারতে নয় পড়তে পড়তে, ও খেপা তো জানে না কী করবে, ও একটু ওকে হোঁড়া মেরেছে। ই তোরে বোকা, তুই হাঁকে কেন হোঁড়া মারছিস, তোকে ইশারা দিন তুই কেন মারছিস, একটু আর একটু জোর কেন মারছিস, হোঁড়া কেন মারছিস রে বোকা, মানে মনে মনে করছিস এর কাছে। হ্যাঁ, তখন ও করেছে কি এমন জোর ধাক্কা দেখো উল্টি ফেলে দেখে একবার, এরকম হচ্ছে নামাজ পড়া, বুঝতে পারলেন? তো নামাজ পড়তে যাবেন, মসজিদে যাবেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর ধ্যানে বসে থাকেন, মনে মনে তাসবিহ পড়েন, জিকির করেন, দোয়াগুলো শিখেন, জানেন কোনটা দোয়ার কি নেকি, কোনটা দোয়ার কি ফজিলত, কোনটা পড়লে কি নেকি পাবো। আলেমের কাছে জানেন না, মুলবির কাছে বসেন না, আলেমের কাছে বসেন, যান শিখেন, কিন্তু পাবলিক মুলবির কাছে যাবে না, আলেমের কাছে বসবে না, শিখবে না। আলেমের চালের থেকে তোমাকে শিখাবে? আলেমের কাছে যান, বসেন, দোস্তি করেন, ওকে ভালো মন্দ ভিটামিন খিলান, ওকে ভালো মন্দ খিলে ওর কাছ থেকে ভিটামিন টেনে নেন, বুঝতে পারলেন? এগুলা পয়েন্ট তো মানুষের কাছে না, এর আগে কি কত কাকে কি শিখাবেন, বুঝতে পারলেন? মানুষকে হাতে করতে গেলে ওকে আগে কিছু খিলাইতে হবে, বুঝতে পারলেন? ওকে খিলিয়ে দেন, তারপরে ওর লেলেন। একবার বলেছি তো, এক খেপা মিডিয়া করেছে কি আমাকে টেলার বানিয়ে দেয়, মানে আমাদের মাদ্রাসার একটা মুলবি সে তো টেলার, তো টেলার ওকে বলছি যে আপনি টেলার, তো আমাকে টেলারে শিখিয়ে দেন। বলি সাহেব, তো বলছে হজরত আলী শিখিও না তুমি, কেনে এক দু মাস বাকি আছে, বছর শেষ হয়ে গেল, রমজান চলে এলো, আর কি শিখবে, শিখিও না, ছাড়ো। বলছি ঠিক আছে। সাঁঝেরবেলা আইসেন বাজার, বাজার এলে যা বড় বড় মিষ্টি আর সিংহাড়া যা দেন, বললাম চলেন বাড়ি চলেন। বাড়ি গেল, বাড়কা মাছ নিয়ে একদম চাক্কা দিয়ে দিলাম, ভাত 2-3 পিস মাছ দিলাম, খাইয়া তারপরের দিন ফের মাদ্রাসা যখন করা হয়েছে, বলছি ঠিক আছে, ফোন করলাম বাজারে এসেন, ফের বাজারে এলো, খান কি খাবেন, মিষ্টি খান, পাইস খান, যা খাবেন খান, দিলাম, পুরা করে হড়িয়ে গেলে। ও লাস্টে হয়েছে হজরত আলী একটা মেশিন ভাড়া করো, ভাড়া করবো না, ওই করো না, তোমাকে শিখিয়ে দিয়ে করো। আর ওই বারাত করেছে মিষ্টি যার ভিতরে গেছে, আমি তো টানবর ভিটামিন খালি দিয়েছি ডোজ ওকে, বুঝতে পারছেন? এবার একটা মেশিন ভাড়া করে আয় না, 15 দিনের মধ্যে টেলারি শিখিয়ে দিলাম, আমি 15টা ড্রেস শিখিয়ে দিলাম, কাপড় কাটছি সাই সাই করে সিলা যায়, মিষ্টিতে কাজ হয়ে গেল। তো মুলবি সাহেবের কাছে দোয়া শিখবেন, ওনাকে একদম জুত করে হুঁড়িয়া খিলান, খিলার পরে মুলি সাহেব এটা দোয়া পড়াতো নাকি, এটা দোয়া পড়াতো নাকি, এই সূরাটার এত ফজিলত, এই দোয়াটার এত ফজিলত, আপনি টানেন না ভিটামিন, বুদ্ধি জানেন না, বুঝতে পারছেন? বুদ্ধি জানি না, আমাকে বলছে মুলি সাহেব একটু সোতে করে লিয়া বাড়ান না, বক্তব্য করেন না, হ্যাঁ দে ও হার পাছায় ঘোঁচা মেরে কইছে না, বাঘের পাছায় ঘোঁচা মারলে বাঘ যেগুলো লাফিয়ে উঠে, ঘোঁচা মেরে হাঁকে, তখন কথা কইছে যে কইছে একটু সাদা, আমি তোর 14 গোষ্ঠীকে তো চানেস দিই, আমি বক্তব্য যদি করবে ইচ্ছা আছে, আগে মুলভিটাকে ওকে খিলিয়ে খিলে পাগলা করো, সাপের আগা দিকে বিন বাজা, ওকে ধরতে যায় না, সাপ না মারবে, চোর ছিঁড়ে উঠিয়ে নেবে, বিন বাজিয়ে বাজিয়ে যখন সাপ পাগলা হয়ে যাবে, ওকে ধরো, কিছু করবে না, পাগলা
বুঝলেন? তো ওইরকম মানুষকে খিলিয়া পাগলা করো, করার পরের কাছে কাজ টানো। তো মানুষ বুদ্ধি জানে না, আলেমের কাছে বসেন, মুলবির কাছে বসেন, আলেমের কাছে বসে আমার কাছে দোয়া দুরুদ শিখেন, তাসবিহ জিকির শিখেন, আলেমের সাথে দোস্তি করেন। কিয়ামতের দিন আপনার হাসার নাসারটা আলেমের সাথে হবে। যদি আপনি গুন্ডা, মাস্তান, দারুখোর, সারাখোর, জুয়াখোর, সুদখোরের সাথে যদি আপনার দুনিয়াতে চলাফেরা উঠা বসা হয়, কিয়ামতের দিন আপনার হাসার নাসারটা ওই বেদিন মুশরিকের সাথে হবে। জুয়াখোর, তাসখোর, দারুখোর, জেনাখোর, ওদের সাথে আপনার হাসান নাসার হবে, পাছা গরমে লাল করে দেবে। বুঝতে পারছেন? আর যদি আলেমের সাথে হয়, আপনার হাসান নাসারটা কত ভালো হবে ভাই। তো ভালো লোকের সাথে পৃথিবীতে উঠা বসা করেন, ভালো লোকের সাথে দোস্তি করেন, ভালো লোকের কাছে ওঠেন। আলেম হচ্ছে একটা আতর, আতরওয়ালার কাছে যখন যাবেন, এটা আতর দিল, শুনে দেখেন কত মজা, আর একটা আতর দিল, কত মজা, আর একটা আতর দিছে, আরে বাপরে মন ভরে গেল, যেটা দিছে খালি সেন্ট সেন্ট। বাড়ি যাবেন তো বাড়ি বাড়ি খোঁজ খুঁজো, কি লাগিয়ে চলে এসছে, খুশি হয়ে যাবে। তো ভাইরা আমার, আলেম হচ্ছে আতরের মতো, আর কামার হচ্ছে কেমন? যদি কামারের কাছে বসেন, যারা ফাল পিঠে, লোহা পিঠে, খুরবি বানায়, কামারের কাছে যখন যাবেন, চোখে ধোঁয়া লাগবে, কাপড় কালো হবে, ফুনকি পড়লে শার্ট জ্বলে যাবে, আপনার ওখানে খালি ক্ষতিতে ক্ষতি। আলেমের কাছে, আতরওয়ালার কাছে লাভে লাভ, কামারের কাছে ক্ষতি ক্ষতি। আলেমের কাছে যাবেন আপনি, তাসবিহ জিকির, দোয়া দুরুদ, ভালো ভালো কথা শুনতে পাবেন, হাদিস কোরআন শুনতে পাবেন। চোর ডাকাতের কাছে গেলে চুরি ডাকাতি মানে বদমাশি শয়তানির গল্প শুনবেন, আপনি গুনাহ হবে, পাপ হবে। তো আপনি আলেমের সাথে ভালোবাসা করেন, আলেমের সাথে দোস্তি করেন, আলেমকে আপনি ভালোবাসেন, আলেমের কাছে উঠা বসা করেন, আপনার হাসার নাসারটা কিয়ামতের দিন আলেমের সাথে হবে রে ভাই। বুঝতে পারছেন? আলেমকে ভালোবাসেন না আপনারা, জান না, দোয়াগুলো শিখেন না। আপনি যখন দেখেন ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি সারা রাত ঘুমাতে পারিনি, নিন যেতে পারিনি। বললা, কি হয়েছে, তুমি কেন ঘুম যেতে পারো নাই? লোকটা বললাম, আল্লাহর রাসূলকে বললেন, নবী গো, আজকে বিচ্ছার দংশনে বিচ্ছা ঠেকে গেছিল গতরে, বিচ্ছার ব্যথাতে সারা রাত আমাকে ঘুম হয়নি, খালি ব্যথা করছে আর চুলকেছে, আমি ঘুম যেতে পারিনি। আল্লাহর রাসূল বললেন, তুমি দোয়াটা যদি পড়ে নিতাক, তুমি যদি এই দোয়াটা পড়ে নিতাক, তাহলে এই দোয়াটা পড়ে নিলে তোমাকে কোনো সাপ বিচ্ছুতে দংশন করতো না, আর যদি করে নিতাক তোমাকে বিষ লাগতো না। তুমি সকাল সন্ধ্যা মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে এবং ফজরের ফরজ নামাজ পড়ার পরে তুমি 3 বারে দোয়াটা পড়ে নাও, তোমাকে কোনো সাপ বিচ্ছু কীড়া মাকড়া ছুঁবে না, আর যদি ছুঁয়ে নেয় তোমাকে বিষ লাগবে না। আপনাকে যদি বিচ্ছা থেকে যায় গতরে, দোয়াটা আল্লাহর নবী বললেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা যদি 3 বার পড়ে নাও মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে, সারা রাত আপনাকে সাপ বিচ্ছু কিছুতে ছুঁবে না, আর যদিও ছুঁয়ে নাই বিষ লাগবে না। ফজরের টাইমে পড়ে নিলেন, সারা রাত আপনি ঘুরেন, বিন্দাস বেড়ান, আপনাকে সাপ বিচ্ছু কিছুতে স্পর্শ করবে না, আর যদিও স্পর্শ করে ছুঁয়ে নাই আপনাকে বিষ লাগবে না ভাই। বুঝতে পারছেন? তো দোয়াটা পড়তে হবে। দোয়া না পড়লে কি করবেন? দুনিয়া তো খুব করছেন ভাই, দিনের কাজ কিছু করেন, আখেরাতের পুঁজিপাটা কিছু জোগাড় করেন, সংগ্রহ করেন। ওটা হচ্ছে লাম মাহদুদ জিন্দেগি। রাত নাই, দিন নাই, মাস নাই, বছর নাই, কাল নাই। এটা কি এখন আছেন এখনই নাই, এখন আছেন এখনই নাই, কখন যে আল্লাহর অর্ডার হয়ে যাবে চলে গেল। একটা লোক মুখে ভাত ভরে ভাতটি গিলতে পারেনি, ভাতলি শেষ। কতগুলা লোককে দেখবেন চোখ বেল করে সুষ্টি মরে গেল, মরে যায়। কোনো লোককে দেখবেন ডান দিকে সালাম ফিরে, আসসালামু আলাইকুম এদিকার ফেরার টাইম মেনে হ্যাঁ পড়ে যায়, মরা শেষ। ডাইন দিকে সালাম ফিরা, বাঁ দিকে ফেরার টাইম পাবে না, ভাতটি চাবিয়া গিলার টাইম পাবে না, চোখ বেল করলে বুঞ্জার টাইম পাবে না, বুঞ্জা গেলে মেল করার টাইম পাবে না। এত সংকীর্ণ সময়, মতটা খালি আইলি হলো, যে অবস্থাটা সেই অবস্থায় মরে যাবে। তাহলে ওই জিন্দগিটা লা মাহদুদ জিন্দগি, হামেশা হামেশার জন্য ওখানে থাকতে হবে। ওখানকার জন্য কিছু জোগাড় করেন পুঁজিপাটা, ওখানকার জন্য কিছু সংগ্রহ করেন, না হলে ওখানে ভাই আজাব, শাস্তি, কষ্ট, খালি আফসুসে আফসুস, আফসুসে আফসুস। কি করলাম, কি করলাম, আল্লাহ আল্লাহ কি করলাম, আল্লাহ কেন এরকম দুনিয়াদারি করলাম? আগে যদি জানতাম, আল্লাহ আমি পৃথিবীতে কাজকর্ম করতাম না, কোনোরকম তো সংসার চলতো, পেট চলতো, কিন্তু আল্লাহ খালি তোমার ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করতাম, কিন্তু কি করলাম? আল্লাহ একবার পাঠাও, আল্লাহ পাঠাবে, পাঠাবে না। তো ভাই আমার, পরকালের জন্য কিছু মেহনত করেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি কিয়ামতের মাঠে
যদি তোমরা নেকির পাল্লা ভারী করতে চাও তাহলে তোমরা এই তাসবিহটা সব সময় পড়ো। যে ব্যক্তি দিনের মধ্যে 100 বার তাসবিহটা পড়ে নিবে, যে লোকটা 100 বার তাসবিহটা পড়বে, কিয়ামতের মাঠে ওর মতন আমল আর কেউ নিয়ে যেতে পারবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যদি 200 বার পড়ে, 200 বার পড়লে মানে কি হবে? বললে 200 বার পড়লে তোমার মতন আর আমল নামা কেউ নিয়ে আসতে পারবে না। কেউ বললে আমি যদি 300 বার পড়ি, কেউ বলে 400 500 বার পড়ে, বলে তোমার মতন আর কেউ নিয়ে যেতে পারবে না। তো ভাইরে আমার, এটা হচ্ছে ফেরেশতাদের তাসবিহ। সব সময় দিনের মধ্যে 100 বার কমপক্ষে পড়েন, তাহলে আপনার মতন আমল নামা ভারী, কিয়ামতের কোটে আর কেউ নিয়ে যেতে পারবে না। কোনটা তাসবিহ ভাই জানেন? ওর নেকি কত? এই 100 বার তাসবিহটা পড়ার নেকি কতটা যদি পাহাড়ের উপরে রাখা হয়, পাহাড়ে ভর থামতে পারবে না, পাহাড়কে ভারী লেগে যাবে, এত ভারী তাসবিহটা। তো আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন নেকির পাল্লা যদি ভারী করতে চাও, তাসবিহটা দিনে 100 বার পড়াও। আর যদি কিয়ামতের মাঠে তোমার চেহারাকে চকমকে করতে চাও, মানে মুখকে একবারে ঝলমলে করতে চাও, হ্যালোজিনের মতো বাতির মতন যদি জ্বালাইতে চাও, তাহলে বেশি বেশি করে উজু করো। তোমার মুখ খালি জ্বলবে, যেখান থেকে উজু করবে হাতগুলো জ্বলবে, মুখ জ্বলবে, পা জ্বলবে, খালি হ্যালোজিনের মতন একবারে ফিট হয়ে থাকবে, জ্বলবে রে ভাই। তো তোমরা বেশি বেশি করে উজু করো, বেশি বেশি করে উজু করো, তাহলে তোমার হাত মা মুখ খালি জ্বলবে। আর নেকির পাল্লা যদি ভারী করতে চাও, এই তাসবিহটা তোমরা 100 বার পড়ো। তোমার মতন আমল নামা ভারী আর কেউ নিয়ে আসতে পারবে না কিয়ামতের কোটে। এটা হচ্ছে ফেরেশতাদের তাসবিহ। ফেরেশতারা এই তাসবিহটা সব সময় পড়ে ভাই। এই তাসবিহটা একদম ছোট্ট তাসবিহ, আমার মুখ দিয়ে বের হলেই আপনাকে মুখস্থ হয়ে যাবে। আমার মুখ দিয়ে বের হওয়ার আগেই আপনাদের মুখস্থ হয়ে আছে, এত মানে সুন্দর তাসবিহ, ফেরেশতাদের তাসবিহ। তো ইনশাল্লাহ এই তাসবিহটা বলবো, তো আপনারা সব কট বিষ করছে, পালাপালি করছে, মানে এরা বুঝছে যে মজা শেষ নাকি। দেখেন, আমি জালসা করি, তো জালসা করলে আমি লোককে ধরে রাখি, লোক পালাবে না। তার মানে মাঝে মধ্যে একটা করে ক্যাপসুল দিয়ে দিত, তো লোক যাবে না, লোক বসে থাকে। যতক্ষণ জালসা করবো ততক্ষণ বসে থাকে। লাস্টের বেলা লোককে ব্যাঘাতটা করতে হয়, ভাই বাড়ি যান, আপনারা ছেড়ে দেন। বলে না, বলি সে আরও চালান, আরও চালান, 1 ঘন্টা চালান, বলে আধ ঘন্টা চালান, 15 ঘন্টা চালান, এরকম করে সবাই। কিন্তু কি করব, দেশ ঘনে ব্যাস, কোনো জায়গার লোক, সব জায়গার লোক তো একরকম নয়। কোনো জায়গার লোক মানে একটু হাসি খুশি পছন্দ করে, কোনো জায়গার লোক কান্নাকাটা পছন্দ করে। এখন আমি কান্নাকাটা কেন করে না জানেন? যদি লোককে কাঁদায় তো আমাকে আগে কাঁদতে হবে। কি আমি না কাঁদলে আপনারা কাঁদবেন? এখন যদি আমি কাঁদতে তো আপনারাও কাঁদতে লাগবেন, কাঁদাতে যখন লাগবো আপনারাও কাঁদবেন। কিন্তু কাঁদাইলে গলা ভেঙে যাবে। আর এখন আমার জালসার ডেট একবারে লাইন লেগে আছে, আর গলা ভেঙে গেলে আমার বুদ্ধি শেষ, বুঝতে পারলেন? এই জন্য আমি কানাই না এখন জালসাতে, বুঝতে পারলেন? যেদিন দেখবো যে জালসার মানে জালসা কমে গেছে আর 2-3 দিন ফাঁকা আছে, ওই দিন হড়িয়া কানিয়ে দিয়া চলে আসলাম ঠেকার লোককে, বলো রে বাবরে হজরত আলী সর্দি লাগে বাড়ি চলে গেছে সঙ্গে। তো বুঝতে পারলেন? তো কথা হচ্ছে যে আমি তাসবিহটা বলবো, তো ভাই আমি 5 জন লোকের কাছে মাত্র 500 করে টাকা নেব। আমি তাসবিহর কথাটা বলে দেবো যে আপনি যদি তাসবিহটা পড়েন, আপনার কিন্তু মুখস্থ আছে, খালি আমার মুখ দিয়ে বের হবে, আপনার মুখস্থ হয়ে যাবে। মুখস্থ নাই কিন্তু বলবো, আপনার মুখস্থ হয়ে যাবে। আর দিনে যদি 100 বার পড়েলেন, আপনার মতন ভারী আমল নামা কিয়ামতের কোটে আর কেউ নিয়ে যেতে পারবে না, বুঝতে পারলেন? একবারে সেই হাদিস, বুঝতে পারলেন? তো আপনারা, আমি মাত্র 5টা লোকের কাছে 500 করে টাকা নেব ভাই। তো 5 5 2500 টাকা, 5টা ভাই এখানে দাঁড়ান, তো 500 টাকা করে টাকা দিতে পারবেন ভাই? ইনশাল্লাহ একজন ভাইয়ের কাছে আমি পেয়ে গেছি। ইনশাল্লাহ আমি আর 4 জন ভাই ইনশাল্লাহ আমি আপনাদের কাছে বলে দেবো ভাই, তাসবিহটা বলে দেবো। আরও 2-4টা তাসবিহর কথা, জিকিরের কথা বলে দেবো। ছোট দোয়া, আইলা মাক্কা নেকি, বাড়ি ঘর ভর্তি করে ডিহি বইজ করে দেবেন, পাহাড় নেকি হয়ে যাবে, বুঝতে পারছেন? কিয়ামতের কোটা আপনার মতন আমল নামার কেউ নিয়ে যেতে পারবে না, আপনার আগে জান্নাতে কেউ যেতে পারবে না, বুঝতে পারছেন? তো এইগুলা বুদ্ধি শিখেন, মুলির কাছে ভিড়েন, আর মুলির কাছ থেকে খালি টানেন দোয়া তসবিহ জিকির, কোনটাতে কত নেকি, কোনটায় কত নেকি পাওয়া যাবে, খালি টানেন। তো ভাই একজন পেয়ে গেলাম, আর 4টা লোক ভাই, আল্লাহর প্রিয় বান্দা, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই আপনার? নাম কইতে হয় না, ওর নামটা হলে কইতে হয় না। তো যাক আলহামদুলিল্লাহ, আমার ভাই বেনামিতে, বিহারে কইছে গুমনাম, বাঙালি কইছে যে এই বেনামি। তো আমার ভাই বেনামিতে 2 জন হয়ে গেছে, আর 3টা লোক আল্লাহর প্রিয় বান্দা, মাত্র 3টা লোক আসেন ভাই। 500 টাকা করে টাকা, বেশি টাকা চাইনি, পৃথিবীতে সবই পড়ে থাকবে। আপনার এখন ভুট্টা হয়েছে, মালদা জেলাতে ভুট্টার খুব আমদানি, পূর্ণিয়াতে এখন হুড়াহুড়ি, কাটিহারে তো হুড়াহুড়ি লেগে ভুট্টা কাটাকাটি এমন চলছে। তো যাক আলহামদুলিল্লাহ, টাকার অভাব নাই, বেচলি হয়ে গেল। তো
তো 3 জন ভাই হয়ে গেল, আর 2টা ভাই আমার 2 জন ভাই। তাহলে তাসবির কথাটা বলে দেবো ইনশাল্লাহ, আপনারা মুখস্থ করে নেবেন, পড়বেন। আপনার মতন আমলনামা কিয়ামতের মাঠে আর কেউ নিয়ে যেতে পারবে না ভাই। তাড়াতাড়ি আসেন। আর মাত্র 2 জন, 2টা বান্দা, আল্লাহর প্রিয় বান্দা 2টা। কে জান্নাতি সবাই বুঝতে পারবে না কে জান্নাতি, বুঝতে পারলেন? সবাইকে আল্লাহ জান্নাতে নিবে না। আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইয়াল ইসলাম বে আহাব্বির রাজুলাইন বে উমর ইবনে খাত্তাব আবি জাহাল ইবনে হিসাম। আল্লাহ তোমার 2টা বাঘ আছে, 2টা শের আছে, আল্লাহ 2টা শেরের মধ্যে একটা শের আমাকে দিয়ে দাও, 2টা বাঘের মধ্যে একটা বাঘ আমাকে দিয়ে দাও আল্লাহ। আল্লাহ হযরত উমরকে গ্রহণ করলেন, কবুল করে নিল। আবু জাহালকে কবুল করলো না। আবু জাহাল লাস্টে জাহান্নামে চলে গেল, আর উমর জান্নাতে চলে গেল রে ভাই। তো কথা হচ্ছে ভাই আমার, আসেন, আল্লাহর যারা প্রিয় বান্দা হবে, দেখা দান দেখে বোঝা যাবে এই লোকটা আল্লাহর প্রিয় বান্দা, এই লোকটা সচিল সলেহীন লোকটা ভালো। হ্যাঁ, আল্লাহ আমার দুলাল মিস্ত্রি ভাই আমার, আল্লাহ উনি 500 টাকা দিয়েছেন, 4 জন হয়ে গেল মাত্র। আর একটা লোক ভাইরে আমার, আর একটা আল্লাহর বান্দা কে আছে দেখেন। মানে বুঝতে পারবেন যে কে আল্লাহর প্রিয় বান্দা আর কে প্রিয় বান্দা নয়। যখন বেশি দান করতে পারবেন তখন আপনি প্রিয় বান্দা। দান করতে যখন পারবেন না তখন মনে করে নেবেন যে আমি এখনো প্রিয় হতে পারিনি, তাহলে পরিদান হুড়াহুড়ি করে। আল্লাহর নবী একদিন হঠাৎ বাড়ি ঢুকে গিয়ে, কোন দিক থেকে বাড়ি যাচ্ছে, ওর নিজের বাড়ি। তো বাড়ি যেছে তো আল্লাহর রাসূলের 13টা স্ত্রী, 11টা স্ত্রী, 2টা বান্দি ছিল, 2টাকে বিয়ে করে 13টা স্ত্রী আল্লাহর রাসূলের। তো 13টা স্ত্রীর মধ্যে খাদিজা মারা গেছেন। এরা আছে, তো এরা করেছে কি, ওই সবটি এর মাথাও দেখছে, ওর মাথাও দেখছে, লাইন হয়ে চিওড়ের লাইন ধরা হয়, সব মাথা দেখা দেখি শুরু করে দেয়। তো আল্লাহর নবী যে দেখছে, ওরে বাপরে, এর ঘে যত মিল। সতীনের কোনোদিন মিল থাকে যে ভাই? মিল থাকে যে? হ্যাঁ করেন। এক সতীন আর এক সতীনকে দেখছি যখন খুব সাজ্জাতেন, আর এক জনাকে দেখেছে, আর এক সতীনকে দেখে তখন করছে, আর এক জনকে পাঁদে কুচিলে দিল, তোর মুখ খানকে কুচিলে দিল, এটা দেখে ঝগে তোর মুখ খানকে কুচিলে দিল। আর এক জনা তনেন করছে, তোর মুখ খানকে থেছিলে দিল, মানে এদিকে দেখে থেকে থেছিলে দিল। মানে সতীনে সতীন দেখা দেখি হয়, মানে মিল থাকবে না। ইউটিউব ফেসবুক, এই বাংলাদেশের ঘটনা দেখতে পারেন আপনারা ইউটিউবে, মোবাইলে, ফেসবুকে।